পুরনো বিশেষ কয়েন বিক্রি করলেই লাখপতি থেকে কোটিপতি হওয়া যায় খুব সহজে। এই ধরনের বিজ্ঞাপনের ফাঁদে আমরা অনেকেই পা দিচ্ছি বা দিচ্ছে, বা ভুয়ো ওয়েবসাইট খুলে আরবিআইয়ের লোগো ব্যবহার করে সেখানে যে এই সালের কোনো কয়েন থাকলে তার দাম 7 লাখ 10 লাখ কোটি টাকা পর্যন্ত, বা নোটের ক্ষেত্রেও বিশেষ নম্বরযুক্ত নোট এত টাকায় বিক্রি হবে, কিনতে চাই আমরা, আরবিআই নাকি কিনছে, এই ধরনের বিজ্ঞাপনে ভরে গেছে এবং এই ফাঁদে পা দিয়ে বহু লোক বহু টাকা প্রতারিত হচ্ছে। আসলে সবটাই ভুয়ো। এই বিষয়ে নতুন প্রতারণা কিভাবে ঠকছে, আপনি কি করে বাঁচবেন, সে বিষয়ে কয়েকটি তথ্য আজকে তুলে ধরব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। একটি নতুন প্রতারণা চারদিকে ছড়িয়ে আছে, আপনাদের চোখেও নিশ্চয়ই পড়েছে। দেখবেন ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে এক্স মাধ্যম এবং বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন অ্যাপে পুরনো কয়েন কেনা বেচার একটি চক্র চলছে। বহু চক্র এরকম কাজ করছে। তারা কি বলছে যে এই সালের যদি কয়েন হয়, এত সালের আগের যদি কয়েন হয়, এই বিশেষ চিহ্ন দেওয়া যদি 1 টাকা 2 টাকার কয়েন হয়, 50 পয়সার পুরনো কয়েন, 25 পয়সা 20 পয়সা 10 পয়সার কয়েন যদি হয়, তার মধ্যে এই লোগো থাকলে সেটা আপনার কাছে আমরা কিনে নেবো। এর দাম আছে 10 লক্ষ টাকা, কেউ বলছে 7 লক্ষ টাকা, কেউ বলছে 1 কোটি 2 কোটি টাকা পর্যন্ত দাম উঠে যাচ্ছে। আবার কিছু নোটের ক্ষেত্রে, বিশেষ করে নোটের শেষে আমি স্ক্রিনশট দিচ্ছি, সব দেখবেন দেওয়া আছে, লাস্টে হয়তো 7, 8, 6 বা এই ধরনের কোনো বিশেষ চিহ্নযুক্ত নোট যদি আপনার কাছে থাকে, যোগাযোগ করুন, এই নম্বরে কল করুন বা এই ওয়েবসাইটে আসুন, আপনার টাকা কিনে নেওয়া হবে। এইবার বিভিন্নভাবে অনেক ক্ষেত্রে কী করছে, আরবিআইয়ের লোগো ব্যবহার করছে এরা। এবার আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদের সমস্ত কিছুর মাথা ওটা ভারতবর্ষের অর্থনীতির আমরা জানি। আরবিআই নাকি কিনছে, আসলে আরবিআই এগুলো কিছুই করে না, সেইগুলো আমি আসছি পরে। এইভাবে করে এইবার বিভিন্নভাবে মানুষ কিন্তু এখানে যখন এদের ফাঁদে পা দিচ্ছে, তখন টাকা উল্টে পাওয়া তো দূরের কথা, দেখা যাচ্ছে বেশ কিছু টাকা ক্ষয়ে যাচ্ছে। অনেক সময় তার তথ্য হাতিয়ে ব্যাংকের থেকে যা আপনার সেভিংস আছে টাকা গায়েব হয়ে যাচ্ছে। কখনো আপনার নামে ভুয়ো লোন নিয়ে নিচ্ছে এরা। কি মারাত্মক অবস্থা, কিভাবে চলছে এই প্রতারণাটা। প্রথমে আসছে সমাজ মাধ্যমে বা ভুয়ো ওয়েবসাইট তৈরি করে, ফেসবুক হোক, এক্স মাধ্যমে হোক, ইনস্টাগ্রাম হোক, অথবা ভুয়ো ওয়েবসাইট, আরবিআইয়ের নামেও ভুয়ো ওয়েবসাইট তৈরি করে ফেলছে। এবং সেই সমস্ত ভুয়ো ওয়েবসাইটে দাবি করা হচ্ছে যে এই নির্দিষ্ট চিহ্নের, বা যেমন বললাম এত সালের আগের অমুকের ছবি দেওয়া কয়েন যদি আপনার কাছে থাকে, আমাদের কাছে ছবি পাঠান, জেনুইন হলে আমরা এত টাকায় কিনবো। আপনার কাছে থাকলে আপনি সেই ছবিটা পাঠালেন, যোগাযোগ করতে পড়ছে, তারপরেই প্রতারণাটা শুরু হচ্ছে। সেটাই আসছি। সেকেন্ড হচ্ছে ভুয়ো অ্যাপ বেরিয়ে গেছে কিছু, যেমন ওয়েলএক্স, ইবাই, কয়েন বাজার, বিভিন্ন অ্যাপ বেরিয়েছে। সেই অ্যাপে আপনি যখনই অ্যাপটা ইনস্টল করবেন, তখন সেখানে আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে, অর্থাৎ আপনার তথ্যগুলো তাদের হাতে প্রথমেই চলে যাচ্ছে। এবং সেখানে আপনি যখনই আপনার কয়েনটা দেখবেন, অনেকেই কিনতে চাইছে, আপনি কয়েনের ছবি দিচ্ছেন, বলছে ঠিক আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বর, এটা সেটা, প্যান কার্ড সব চেয়ে নিচ্ছে, এবং আপনি লোভে পড়ে সেইগুলো দিচ্ছেন। দেখা যাচ্ছে সেইগুলোকে কাজে লাগিয়ে আপনার যে সমস্ত ব্যাংকের সেভিংস আছে সেখান থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। অথবা এমনও অনেক অভিযোগ এসছে, আপনি যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলোকে হাতিয়ার করে আপনার নামে ভুয়ো লোন তুলে নিচ্ছে। পরবর্তীতে আপনি জানতে পারছেন কোনো জায়গায় লোন তুলতে গেলে আপনার সিভিল স্কোর খারাপ হয়ে আছে। কেন? আপনার নামে তো 10 লক্ষ টাকা লোন বা 5 লক্ষ টাকা লোন চলছে, বা ছোট ছোট অনেকগুলো লোন চলছে, আপনি নেননি। বিভিন্ন রকমভাবে প্রতারণা চলছে। আবার কি, আরবিআইয়ের লোগো ব্যবহার করে আরবিআই নাকি সরাসরি এগুলো কিনছে, যার কোনো ভিত্তি নেই। এবার কথা হচ্ছে যে আপনি ওয়েবসাইট দেখলাম বা অ্যাপে গেলাম, তাতে আমার টাকা তো লস হওয়ার কিছু নেই। নয় আমি একটা কয়েন বিক্রি করতে চাইছিলাম, সেটা বিক্রি করতে পারলাম না, লস কোথায়? এবার আসছি, দেখুন প্রতারণা ঠকছে কীভাবে। প্রথমত হচ্ছে অগ্রিম ফি দিতে হচ্ছে। যখনই আপনি এই যে অ্যাপটা ইনস্টল করছেন বা ওয়েবসাইটে যাচ্ছেন, আপনার ছবি দিচ্ছেন কয়েনের, তখন আপনাকে রেজিস্টার করবার জন্য একটি পয়সা দাবি করছে। সে 500 থেকে 50,000 বিভিন্ন অ্যামাউন্ট হতে পারে। সেই পয়সাটা ওরা দাবি করছে। আপনি ভাবছেন, বা আমার এই একটা নোট 7 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, বা দুটো কয়েন আমি 20 লক্ষ টাকায় বিক্রি করছি, দিই না 5,000 টাকা রেজিস্ট্রেশন ফি। কয়েনটা তো আমার হাতেই আছে, আমার কয়েন নিয়ে তো আর চলে যায়নি। আপনার এইটাই কিন্তু ভরসা। এবারে আপনি কাউকে বলছেনও না এত টাকা সম্পত্তি আছে আপনার কাছে। এবারে দেওয়ার পরে কি হচ্ছে, পরবর্তীকালে দেখা গেল আবার আপনাকে বলছে হয়ে গেছে, আপনার ছবি টবি সব হয়ে গেছে, আপনাকে আর এই কটা টাকা দিতে হবে, দিলেই আপনি আমরা যেটা কালেক্ট করে নিয়ে আসবো, কোনো চাপ নেই, আপনার কয়েন আমরা যত অবধি আপনার অ্যাকাউন্টে টাকা না দেবো আমরা কয়েন নেব না।
এবার আপনি বলেন 5,000 গেছে আর 10,000 চাইছে এই করে করে ফাঁদে পড়ে মানুষ অনেক টাকা দিয়ে যাওয়ার পর দেখছে যে নম্বরে যোগাযোগ হচ্ছিল সে নম্বরটা সুইচ অফ বা আপনার নম্বর ব্লক করে দিয়েছে। আপনার টাকা উল্টে কয়েন আপনার কাছ থেকে নেই, কারণ ওই কয়েনের দাম ওই রকম নয়। কয়েন কখনো কখনো বেশি টাকায় বিক্রি হলে এত হয় না, সেটাও আমি আসবো পরে। নেক্সট কি, ব্যক্তিগত তথ্য চুরি, যেটা বললাম অনেক এই ওয়েবসাইটগুলোতে আছে বা অ্যাপগুলো, ভুয়ো অ্যাপগুলোতে যখনই দিতে যাচ্ছেন আপনার আধার কার্ড, কোথাও প্যান কার্ড, ব্যাংক তথ্য, আপনার ব্যাংকে টাকা ঢোকাবে, এই জন্য ব্যাঙ্ক ডিটেলস সব নিয়ে নিচ্ছে। সেই তথ্যগুলো নিয়ে আপনার অ্যাকাউন্টের টাকা গায়েব হয়ে যেতে পারে, অথবা আপনার নামে ভুয়ো লোন তুলতে পারে, অন্য কোনো অবৈধ কাজে আপনার ডকুমেন্টসটা ব্যবহার হতে পারে। এটার থেকে কিন্তু আরবিআই বারবার সতর্ক করছে। আমি আরবিআইয়ের সতর্কবাণী স্ক্রিনশটে পরে দিচ্ছি। এবার জাল ক্রেতার সাথে ডিল করেন, বলছে আমরা কিনবো না, একজন ক্রেতা আছে এই দেখুন আপনার এটা কিনবে, তার সাথে আপনি সরাসরি কথা বলে নিন। কথা বলে সে ডিল করতে গেলে সে ক্রেতা দেখা গেল তাদেরই লোক, টোটাল একটা ফ্রড চক্করে আপনাকে ফেলে আপনার টাকা এবং ডকুমেন্টস হাতিয়ে নিচ্ছে। এবার অফিসে যাওয়ার লাস্টে বলছে ঠিক আছে আমরা যেতে পারছি না, আপনি আমাদের এই ঠিকানা অফিসে আসুন, কয়েন দুটো নিয়ে আসুন। আপনারা টিভিতে হামেশা এই ধরনের খবর দেখছেন, নকল কয়েনের অফিসে যোগাযোগ করে দেখা গেল কি হচ্ছে, ভুয়ো আপনার কিছু টাকা পয়সা নিয়ে আপনাকে আরও প্রতারিত করে দিচ্ছে। এবার তো শুধু বিক্রি করতেছেন, এবার কেনার প্রতারণা, অনেক বড় বড় নেতা মন্ত্রীরাও প্রতারিত হয়েছে, খবরে এসছে। কি হচ্ছে, এইবার দেখা গেল বলছে এই কয়েনটা বাজারে খুব ওরাই মার্কেটটা তৈরি করছে, এই কয়েন আছে কারোর কাছে, এই কয়েনের এত টাকা দাম। এইবার দেখা গেলো আপনার কাছে খবর আসলো যে আমার কাছে একটা এই কয়েন আছে, এটার দাম তো 10 লক্ষ, আপনি নিতে চাইলে 4 লক্ষ টাকায় বিক্রি করবো আমি, আমার কাছে এরকম 10টা আছে, 10টা কয়েন দিয়ে দেবো। এইবার আপনি কিনতে গিয়ে দেখলেন সেগুলো ভুয়ো কয়েন। সেই যে কয়েনের কথা আপনাকে বলে দিয়েছিল সেগুলো বানানো তামার বা কিছুর নকল কয়েন। সে কয়েনের দাম এত টাকা নয়, হতে পারে না, কিনতে যেও কিন্তু ঠকতে পারেন। অনেকে প্রতারিত হচ্ছে, পুলিশের কাছে অভিযোগ দায়ের হচ্ছে, কিছু কিছু জায়গায় প্রতারকরা ধরা পড়ছে। এবার বাস্তবতা কি, আসলে কি কয়েনগুলোর এত দাম? কিছু কিছু কয়েনের দাম আছে, কিন্তু এরা যেমন দেখাচ্ছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, তা নয়। 5, 10, 20 হাজার টাকা দাম হতে পারে, কিন্তু তার সঠিক উপায় আছে। একটা কয়েনের মূল্য নির্ভর করে কি, তার ঐতিহাসিক ভ্যালু কি আছে, ঠিক আছে, তার দুষ্প্রাপ্যতা কতটুকু, তার উপরে ডিপেন্ড করে। আর এটার জন্য নিলাম হয়, সরাসরি নিলাম হয় সরকারিভাবে, সেই নিলামে বিক্রি হয়, কিন্তু এত টাকায় কোনো কয়েন কোনো কালেই বিক্রি হয় না। আর একটা জিনিস মাথায় রাখবেন, বৈধ মুদ্রা বিক্রি করা বা কেনা কিন্তু অপরাধ। বৈধ মুদ্রা বিক্রি করা অপরাধ মানে কি, আপনি বলতে পারেন আমি তো টাকা দিয়ে কেনাকাটা করি, টাকা হচ্ছে বিনিময়ের মাধ্যম। 100 টাকা 100 টাকাই, আমি যখনই আপনাকে বলবো 100 টাকার দাম 500 টাকা, বা আপনি যখন আমাকে বলবেন এই 100 টাকার দাম 500 টাকা, সেইটা কিন্তু আমাদের দেশে অবৈধ, কেনা বেচা করা যায়। অর্থাৎ লিগ্যাল টেন্ডার যেটা আছে, যেগুলো এখনও মার্কেটে চলছে, সেই ধরনের কয়েন বেচা বা কেনা কোনোটাই কিন্তু বৈধ না, আইনত অবৈধ। এবারে আপনি এখান থেকে বাঁচবেন কী করে, বা আরবিআইয়ের কী গাইডলাইন আছে সেইগুলো আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে আরবিআই এমন কোনো কাণ্ড করে না, আরবিআই সেটা নিজে বিবৃতিতে জানিয়েছে, আমি স্ক্রিনে দিচ্ছি। আরবিআই এ ধরনের কোনো কর্মকাণ্ড করে না, কোনো কয়েন বিক্রি বা কেনার সাথে আরবিআই যুক্ত নয়। আরবিআইয়ের লোগো দেখে আপনি ভাবলেন এটা সরকারি, তা কিন্তু নয়। আরবিআই এটাকে বারবার কিন্তু বলেছে এটা অবৈধ। আর তথ্য যাচাই করুন, যদি কোথাও কোনো কয়েন বেচা কেনা একান্তই করতে চান, আপনার কাছে দুষ্প্রাপ্য কিছু জিনিস থেকেও থাকে, সেই দেখা গেল 1885 সালের আগের কোনো কয়েন আছে, সিপাহী বিদ্রোহের সময়কার ব্রিটিশ পিরিয়ডের কোনো কয়েন আপনার তামার বা রূপোর মুদ্রা আছে, সেটা সত্যিই দামি হতে পারে, কিন্তু সেটা বিক্রি করতে গেলেও তথ্য যাচাই করুন। আর ব্যক্তিগত তথ্য কখনোই দেবে না, নিজের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব দিয়ে তারপরে মাথা চাপড়াচ্ছেন আমার যা ছিল সব গেল, পুলিশ কিছু করছে না, সরকার কিছু করছে না, এরা কিছু করছে না, কে করবে? আপনার লোভ আপনি সামলাতে না পেরে এই রকম প্রতারকদের হাতে নিজেকে সঁপে দিয়েছেন, সে দায় কিন্তু আপনাকেই নিতে হবে, এটা মাথায় রাখবেন। আর কি, আর অগ্রিম টাকা কখনোই দেবেন না। আপনি একান্তই সব কিছুর মধ্যে ঢুকে গেছেন, তারপরে দেখছেন আপনার কাছে চাইছে অগ্রিম টাকা, 1 টাকাও নয়, অনলাইন পেমেন্ট করুন, আপনার তথ্য কিন্তু ওরা হ্যাক করে নিতে পারে। যারা এই প্রতারণা চক্রগুলো চালাচ্ছে তারা কিন্তু অনেক বড় বড় মাথা, সাইবার গ্যাং তারা কাজ করছে, বড় বড় মানুষের পেছনে আছে, আমার আপনার মতন সাধারণ মানুষ নয়।
তাই সেদিকেও সতর্ক থাকুন। আর কি, স্বীকৃত কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে অকশন হয়, অনলাইনেও অকশন হয় বা অফলাইনে অকশন হয় বিভিন্ন মিউজিয়ামে রাখার জন্য, বা সেইখানে সেই স্বীকৃত যে অকশনগুলো হয়, নিলাম হয়, সেখানে আপনার দুষ্প্রাপ্য কয়েনগুলোকে নিলামে তুলুন। সেখানে আপনি সৎ পথে সেইটা বিক্রি করে বৈধ টাকা নিতে পারেন। এই কালো টাকা, কালো বাজারের মধ্যে নিজেকে জড়াবেন না। এইভাবে করে একটি কয়েন বা একটা নোটের মধ্যে 7, 8, 6 বা কোনো একটা লেখা আছে বলে সেই 100 টাকার নোটটা বা 5 লক্ষ টাকায় 7 লক্ষ টাকা আপনার কাছ থেকে কেউ কিনবে, এটা কোনো দিন সত্যি হতে পারে না। এই সাধারণ বাস্তবটাকে বুঝতে শিখুন, বা আমরা যদি না বুঝি তাহলে কিন্তু প্রতারিত আমি, আপনি, যে কেউ হতে পারি। আপনাদের কি মনে হয় মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে সচেতন করবার জন্য শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।